অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। মহান রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন সম্পর্কে বলেছেন যে এটি এমন একটি কিতাব যার আয়াতসমূহ সুস্থিত করা হয়েছে, অতঃপর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময় সবিশেষ অবহিত সত্তার পক্ষ হতে, অর্থাৎ আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞার অধিকারী এবং তিনি সব কিছু জানেন এবং তিনি তার সেই জ্ঞানের আলোকে মানুষের কল্যাণের জন্যই এই কিতাব এর আয়াতসমূহ নাজিল করেছেন। সূরা ইউনুস এর 108 নং আয়াতে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে তুমি বলো, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট সত্য এসেছে, সুতরাং যে হিদায়াত গ্রহণ করবে সে নিজের জন্যই হিদায়াত গ্রহণ করবে, আর যে পথভ্রষ্ট হবে সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হবে, আর আমি তোমাদের অভিভাবক নই। একজন মানুষ হিসাবে আপনি আপনার সাধারণ জ্ঞান দিয়েই এই আয়াতটিকে নিয়ে চিন্তা করেন। এখানে আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে এটাই বলেছেন যে তিনি যেন মানুষকে জানিয়ে দেন যে মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন সেই নাজিলকৃত কিতাবের আয়াতসমূহই মানুষের জন্য হিদায়াত, এবং যে তাকে স্বীকার করে, বিশ্বাস করে এবং সেই আয়াত অনুযায়ী নিজের জীবন যাপন করে, নিজের চিন্তা চেতনাকে পরিচালিত করে, সেই হিদায়াত প্রাপ্ত হবে। আর যেই অস্বীকার করবে সে পথভ্রষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে এবং হিদায়াতের পথ হতে নিজেকে দূরে নিয়ে যাবে। এবং এ বিষয়ে আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তুমি এ বিষয়ে কারো অভিভাবক নও, কারণ হিদায়াতের মালিক মহান রাব্বুল আলামিন। আপনি আরো গভীরভাবে এই আয়াতটি নিয়ে ভাবলেই বুঝতে পারবেন মানুষ হিসাবে এই পৃথিবীতে মানুষের জন্য সত্য মিথ্যা নির্ণয়কারী পবিত্র আল কোরআনের আয়াত। মুমিন কিংবা মুনাফিক বা কাফির নির্ণয়কারীও এই আয়াতসমূহ। তাই আপনি যদি পবিত্র আল কোরআনের যে কোনো একটি আয়াত গভীরভাবে বিশ্বাস করেন, আপনার অন্তর উপলব্ধি করবে সেই মহান সত্তাকে। পবিত্র আল কোরআনের আয়াতসমূহ যখনই আপনি উপলব্ধি করবেন অন্তরে, আপনার অন্তর মহান রবের সামনে আত্মসমর্পণ করতে ব্যাকুল হয়ে উঠবে। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, আর যখন কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমরা রহমত লাভ করতে পারো।